ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভারতের ধর্মতলায় উত্তেজনার কারণে তেল, গ্যাস ও সার আমদানিতে সমস্যা হতে পারে বলেও জানান তিনি। তাই বিকল্প প্রস্তুতি নিয়ে রাখছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। রিপোর্টে মাহবুব কবির চপলের থাকছে বিস্তারিত। ইরান ইসরায়েল যুদ্ধ কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। দুই পরাশক্তির কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না, ফলে বন্ধ হচ্ছে না হানাহানি। তাদের ক্ষত ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত হচ্ছে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশও ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থ উপদেষ্টা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। অর্থ উপদেষ্টা জানান, এখনও বাড়তি দামে তেল গ্যাস কিনতে হচ্ছে না, তবে পরিস্থিতি জটিল হলে পাল্টে যাবে সমীকরণ। তাই বিকল্প প্রস্তুতি রাখছে সরকার। বিকল্প চিন্তা এই যে এনার্জি মিনিস্ট্রিটা করছে ডেফিনেটলি। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। তিনি আশা করেন যুদ্ধ দ্রুত শেষ হবে, তবে কোনো দেশের পক্ষ নেবে না বাংলাদেশ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।